আল্লাহর ডাকে সাড়া দাও, হাইয়ুন ওয়ালাকিন মাইয়েতুন। মানুষের শরীর জীবিত থাকতে পারে, কিন্তু অন্তর বা কল্ব যদি আল্লাহর স্মরণ, ভয় ও নির্দেশের প্রতি সাড়া না দেয়, তবে সেই মানুষ বাস্তবে মৃত। কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, আফামান কানা মাইয়িতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিজ-যুলুমাত। সে কি তার মতো, যে একসময় মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবন দান করলাম এবং আমি তার জন্য একটি নূর বা আলো সৃষ্টি করলাম, যার মাধ্যমে সে মানুষের মাঝে পথ চলে। সূরা আনাম 6:122। এই জীবন হল হিদায়া, যা আসে আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার মাধ্যমে। যারা এই আহ্বানে সাড়া দেয় না, তাদের চোখ আছে তবে তারা দেখতে পায় না, কানে শুনে না, অন্তর অনুভব করে না। এরা বুদ্ধিমত্তার দাবিদার হলেও তারা প্রকৃতপক্ষে আদল্লু, অর্থাৎ বৃহত্তর গোমরা। আল্লাহ বলেন, ওয়ালাকদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা উলাইকা কালানআম বাল হুম আদল্লু। অতঃপর বহু জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তারা তা দিয়ে বোঝে না; চোখ আছে, কিন্তু দেখে না; কানে শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা আরও গোমরা। সূরা আরাফ 7:179। আল্লাহর ডাক কি? আল্লাহর ডাক মানে শুধু সালাত, রোজা বা হজ নয়। এটি হল সত্যকে গ্রহণের আহ্বান, আত্মিক জাগরণের নির্দেশ, পাপ থেকে তওবার ডাক, নফস ও শয়তানের বিরুদ্ধে জিহাদের আহ্বান, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনার আদেশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে আহ্বান করেন যা তোমাদেরকে জীবন দান করে। সূরা আনফাল 8:24। এখানে ইউহয়িকুম অর্থাৎ জীবন দান করে অর্থ আত্মিক এবং ঈমান ভিত্তিক নতুন জীবন। আল্লাহর হুকুম মানলে মানুষ শুধু দুনিয়াতে সফল হয় না, বরং আখিরাতে চিরকালীন মুক্তি লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। অর্থাৎ যে ব্যক্তি তার রবটি স্মরণ করে এবং যে করে না, তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো। সহিহ বুখারী হাদিস নম্বর 6407। অর্থাৎ যারা আল্লাহর স্মরণে জাগ্রত তারা আসলেই জীবিত। তাই করণীয়, প্রতিদিন নিজের হৃদয়কে জাগ্রত রাখা।